নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো চিংড়ি দিয়ে পেঁয়াজ কলি। এর জন্য লাগবে পেঁয়াজ কলি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও চিংড়ি মাছ। সবজি সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য ও রিফাইন অয়েল। প্রথমে আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হলে তাতে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হলে চিংড়ি মাছ অন্য পাত্রে তুলে নেব। ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে তেল গরম হতে দেব। তেল গরম হলে তাতে আলু দিয়ে ভাজতে থাকবো। আলু ভাজতে ভাজতে তাতে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ ও আলু খুব ভালোভাবে ভাজতে থাকবো। এরপর এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভাজতে থাকবো। তারপর এতে কাঁচা লঙ্কা অ্যাড করব। সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এতে টমেটো দিতে হবে। টমেটো দিয়ে সব সবজি খুব ভালোভাবে ভাজতে হবে। সবজি যখন খুব ভালোভাবে ভেজে সেদ্ধ হয়ে আসবে, তখন তাতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই সবজিতে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে সবজি মিশিয়ে নিব। তারপর আগে থেকে ভাজা চিংড়ি দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের পেঁয়াজ চিংড়ি দিয়ে পেঁয়াজগুলি রেডি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে আমরা এই পেঁয়াজগুলি সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন।